প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজ আমি 13 এবং 14 এই দুইটি অঙ্ক সমাধান করব। দেখো 13 নং দাগটি, এই দাগটি থেকে বলছে আমাদের অন প্রমাণ করার জন্য, 14 নং দাগটি থেকে বলছে অন প্রমাণ করার জন্য। তাহলে প্রথমে আমরা 13 নং দাগটি লেফট সাইড দিয়ে 13 নং দাগটি তুলে আমরা অনটা প্রমাণ করে দেখাচ্ছি। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা দাগটা তুলে নিব এলএইচএস দিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন এই যে দাগটি আমরা তুলে নিলাম। এখন দেখো, এখানে দেখো ভিত্তি হচ্ছে এ আর পাওয়ার হচ্ছে, এখানে ভিত্তি হচ্ছে এক্স আর পাওয়ার হচ্ছে এ, পরে ডিভিশন, এখানে ভিত্তি হচ্ছে এক্স আর পাওয়ার হচ্ছে বি, আর হোল পাওয়ার হচ্ছে 1/ab। এই যে হোল পাওয়ার 1/ab এটার সাথে বসবে, আবার এটার সাথে বসবে। সেম ভাবে প্রত্যেকটা অংশে এইভাবে আমাদের কাজটা করে নিতে হবে। তাহলে আগে আমরা ভিত্তিটা কমনে নিব আর হোল পাওয়ারের কাজটা পরবর্তীতে করব। এই যে দেখো, এখানে এক্স ভিত্তি আছে, এখানে এক্স ভিত্তি আছে, দুইটা এক্স এর জন্য আমরা একটা এক্স কমন নিতে পারবো। যে একটা এক্স কমন নিয়ে নিলাম। এক্স কমন নেওয়ার পর উপরে যে পাওয়ারটা আছে এটা আমরা লিখবো। লেখার পর নিচের যে পাওয়ারটা, এটা যদি আমরা এখানে লিখতে যাই, এই ডিভিশন মানে এই ভাগ চিহ্নটার জন্য একটা বিয়োগ দিতে হবে। দেওয়ার পর নিচের পাওয়ারটা আমি লিখতে পারবো। আশা করি এটা বুঝতে পেরেছো। পরে একটা ব্র্যাকেট দেওয়ার পর আর উপরে হোল পাওয়ার যেটা আছে এটা আমরা এখানে লিখে দিব। সেম ভাবে এই কাজটার মধ্যে এই যে ইনটুটা আছে, ইনটুটা দিয়ে নিব। দেওয়ার পরে যে দুইটা ভিত্তি, এই যে এখানে ভিত্তি হচ্ছে এক্স আর পাওয়ার হচ্ছে সি, এখানে ভিত্তি হচ্ছে এক্স আর পাওয়ার হচ্ছে বি। দুইটা ভিত্তির জন্য একটা ভিত্তি কমন নিতে পারবো, যেহেতু ভিত্তি ভিত্তি মিল আছে, ভিত্তি ভিত্তি মিল আছে, এই কারণে একটা এক্স কমন নেওয়ার পর একটা এক্স কমন নিলে মনে রাখবে এই এক্সটা আর এক্সটা দুইটাই ভ্যানিশ হয়ে যাবে। এই উপরে থাকবে বি, আর নিচে যদি আমরা সেটা লিখতে যাই, এই যে ডিভিশন মানে এই ভাগটার জন্য একটা মাইনাস চিহ্ন দেওয়ার পর নিচের পাওয়ারটা লিখতে হবে। তোমরা এটা মনে রাখবা, ভাগ আকার থাকলে পাওয়ার গুলা বিয়োগ হয়, আর গুণ আকার থাকলে পাওয়ার গুলা যোগ হয়। ইন্টু এই যে তারপর হোল পাওয়ার 1/bc, এটা যেভাবে আছে লিখে দিব। পরে ইন্টুটা আছে, ইন্টুটা দিয়ে নিব এখানে। পরে দেখো, এই যে এখানে ভিত্তি এক্স পাওয়ার সি, এখানে ভিত্তি এক্স পাওয়ার এ, দুইটা ভিত্তির জন্য একটা ভিত্তি নিতে পারবো, যেহেতু ভিত্তি ভিত্তি মিল আছে। তারপর উপরে সিটা যেটা আছে এটা লিখে নিব। আর এই ডিভিশন মানে ভাগ, এই ভাগের জন্য একটা মাইনাস চিহ্ন হবে। তারপরে নিচের পাওয়ারটা যেটা আছে এটা লিখে নিব। তোমরা সবসময় মনে রাখবা, ভাগ আকারে থাকলে পাওয়ার গুলা বিয়োগ হয়, এই কারণে সির সাথে এটা কি হয়েছে, বিয়োগ হয়েছে। আর 1/c যেটা আছে এটা যেভাবে আছে রেখে দিব। তারপর আমাদের যে কাজটা করতে হবে, এখানে লক্ষ্য করো, এই যে দেখো এইটা হচ্ছে, এই যে এটা পাওয়ার আর এটাও পাওয়ার, পাওয়ার আর হোল পাওয়ারে কি হয়, গুণ হয়। পাওয়ার আর হোল পাওয়ারে গুণ হয়। তাহলে মনে রাখবা এই অংশটা ওয়ানের সাথে গুণ হবে আর এ বিটা নিচে বসবে, আর এক্সট্রা যেভাবে আছে এবার লিখে নিব। এই যে একটা ডিভিশন টান দিব, দেওয়ার পর এটা এ বিটা নিচে বসবে, আর ওয়ানের সাথে এ মাইনাস বিটা গুণ হবে। এ মাইনাস বির সাথে ওয়ান গুণ করলে হবে এ মাইনাস বি। তারপরে যে ইনটুটা আছে, ইনটুটা নিচে লিখে দিব। তারপরে এই এক্সট্রা লিখবো। তারপরে ভাগ একটা টান দিব, টান দেওয়ার পরে এই যে বিসিটা নিচে যেটা আছে এটা লিখে দিব। আর এটার সাথে এটার ওয়ানের সাথে এটার গুণ হবে। তো ওয়ানের সাথে যদি এটা গুণ করি, বি মাইনাস সি এ কে বি মাইনাস সি এ হবে। তারপরে এই ইনটুটা আমরা নিচে দিয়ে দিব, আর এক্সট্রা যেটা আছে এটা লিখে নিব। তারপর একটা ডিভিশন টান দিব, ভাগ আকার পরে সি এটা যেটা আছে এটা নিচে লিখবো, আর সি মাইনাস এর সাথে অনেক গুণ হবে, সি মাইনাস এর সাথে অনেক গুণ হলে হবে সি মাইনাস এ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমাদের কাজটা করতে হবে, এখানে দেখো এই এক্স ভিত্তি এক্স, এখানে ভিত্তি এক্স, এখানে ভিত্তি এক্স মিল আছে, এই কারণে আমরা ভিত্তিটা কমন নিয়ে নিব। একটা ভিত্তি কমন নেওয়ার কারণে সবগুলাই এক্স ভ্যানিশ হয়ে যাবে। আর এখানে গুণ আছে, এখানে যোগ হবে, এখানে গুণ আছে, এখানে যোগ হবে। তাহলে দেখো তিনটা এক্স এর জন্য আমরা একটা এক্স কমন নিয়ে নিছি, তাহলে তিনটা এক্স বাদ হয়ে যাবে। এখানে থাকবে এ মাইনাস বি বাই এ বি, আর এই গুণের জন্য প্লাস হবে, আর যেহেতু এক্স কমন নিছি তাহলে এই এক্সটা বাদ যাবে গা। এখানে থাকবে বি মাইনাস সি বাই বিসি, এই গুণের জন্য যোগ হবে, আর এক্সট্রা বাদ যাবে যেহেতু এক্সট্রা কমন নিয়ে নিছি। এখানে থাকবে সি মাইনাস এ বাই সি এ, যেহেতু কমন নিছি তাহলে অবশ্যই আমাদের ব্র্যাকেট দিতে হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর এখন আমাদের এই অংশটা লসাগু করে নিতে হবে। এই যে এখানে এক্সট্রা যে আছে এবার লিখে দিব, পরে একটা ভাগ একটা টান দিব। তারপর লসাগুটা করার নিয়ম হচ্ছে, দেখো তোমরা যদি নিচেরটাই যে এ বি হচ্ছে হর আর এ মাইনাস বি হচ্ছে লব, এখানেও বি সি হচ্ছে হর আর বি মাইনাস সি হচ্ছে লব, এখানে সি এ হচ্ছে হর আর সি মাইনাস এ হচ্ছে লব। তাহলে হরগুলা তোমরা সবসময় মনে রাখবা, হরগুলা লসাগু করতে হয়। তাহলে এখানে দেখো লসাগুটা কিভাবে বুঝবা, চলকের লসাগু করার নিয়ম হচ্ছে, এখানে দেখো কয়টা চলক আছে, মানে এখানে অক্ষর কয়টা আছে, এ আছে, বি আছে, বি আছে, সি আছে, সি আছে, এ আছে, মানে তিনটা অক্ষরের বাইরে কিন্তু আর নাই। যেহেতু তিনটা অক্ষরের বাইরে নাই, তাহলে তিনটা অক্ষরে আমাদের লসাগু হবে এ বি সি।
যদি তিনটার বেশি থাকতো তাহলে যদি ডি থাকতো তাহলে আমরা লিখতাম এ বি সি ডি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো আমরা এই যে হরগুলো লসাগু করছি, এই লসাগুর সাথে প্রত্যেকটা হরের কি করতে হবে, ভাগ করতে হবে। করার পর যে ফলটা পাবো এটা উপরের সাথে গুণ করতে হবে। তাহলে প্রথমে এই যে এ বি সির সাথে এ বি ভাগ করব। দেখো লসাগুর সাথে প্রথম হরের ভাগটা করে নিব। এই যে এ বি সি ভাগ এ বি লিখছি। পরে দেখো এ বি আর এ বি কাটা কি রয়েছে, আমাদের সি রয়েছে। এই সি দ্বারা এই লবের সাথে গুণ করতে হবে। নিচেরটা হচ্ছে হর আর উপরটা হচ্ছে লব। তো সি দ্বারা লবের সাথে গুণ করলে যে এর সাথেও সিটা গুণ হবে, বির সাথেও সিটা গুণ হবে। এর সাথে গুণ হলো এ সি মাইনাস বির সাথে সিটা গুণ হলো বি সি। তারপর এখানে প্লাস আছে, এই প্লাসটা দিয়ে দিব। তারপর সেম ভাবে এইটার সাথে আবার এই হরটা দ্বারা ভাগ হবে। এই যে বিসি, এই যে বিসি ভাগ বিসি আর বিসি মিলে গেছে, তাহলে আমাদের এ থাকতেছে, এটা একবার বির সাথে গুণ, এটা একবার সির সাথে গুণ, তাহলে আমাদের হবে এ বি মাইনাস এ সি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর এখানে প্লাসটা যেটা আছে এটা রেখে দিব। সেম ভাবে এখানে দেখো এই লসাগুর সাথে এটা ভাগ করবো। এখানে দেখো এ বাদ, এখানে সি, এই যে সি বাদ, তাহলে কি থাকবে, বি থাকবে। বিটা একবার সির সাথে গুণ, তাহলে হবে বি সি মাইনাস আবার বিটা এর সাথে গুণ, তাহলে হবে এ বি। এখন আমার যেগুলো মিলে এইগুলো আমরা কেটে দিব। দেখো আমাদের কি কি মিলে, আমাদের এই যে এসির আগে মনে হয় প্লাস, আর এখানে দেখো এসির আগে মাইনাস, মাইনাসে আর প্লাসে কাটা যায়। এখানে দেখো বিসির আগে মনে হয় বিসির আগে মাইনাস, আর এখানে দেখো বিসির আগে প্লাস, এই প্লাসে আর মাইনাসে কাটা। এখানে এ বির আগে প্লাস, এখানে এ বির আগে মাইনাস, এই মাইনাসে আর প্লাসে কাটা। তাহলে আমরা দেখো এখানে আমরা ফলটা কি পাই, লক্ষ্য করো। সবগুলা কাটার জন্য এটা ফলটা হয়ে যাবে 0। এই যে এই ভিত্তি এক্সট্রা যে আছে এবার রাখবো, আর এই যে লসাগুটা যেটা পাইছিলাম এ বি সি, আর উপরে পাইলাম 0। এখন দেখো যে কোনো চলক বা সংখ্যা দ্বারা যদি 0কে ভাগ করা হয় তাহলে ফলটা 0 হয়। ভাগের ক্ষেত্রে 0কে যত দ্বারা ভাগ করবা ফলটা কি হবে, 0 হবে। তাহলে এই পুরো জায়গাটা আমরা ক্যালকুলেশন করলে 0 পাবো। 0টা কার উপরে বসবে, x এর উপরে, আর x0 এর মান হবে 1। এটাই আমাদের RHS, এটাই আমাদের আনসার। আশা করি তোমরা 13 নং অঙ্কটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন 14 নং অঙ্কটি সমাধান করব। দেখো 14 নং এই ডাকটি থেকে আমাদের বলছে ওয়ানটা প্রমাণ করার জন্য। তাহলে চলো আগে LHS দিয়ে আমরা ডাকটা তুলে নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা এই যে ডাকটা তুলে নিলাম, এখান থেকে আমাদের ওয়ানটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে ডাকটার মধ্যে দেখো এখানে বৃত্তি হচ্ছে x আর পাওয়ার হচ্ছে a, ডিভিশনের পরে আবার এখানে বৃত্তি হচ্ছে x, পাওয়ার হচ্ছে b, আর হোল পাওয়ার হচ্ছে a প্লাস b। সবগুলোর মধ্যে এইভাবে আমাদের দেওয়া আছে। তাহলে দেখো উপরে বৃত্তি এবং নিচের বৃত্তি মিল আছে, এখানে আমরা একটা বৃত্তি কমন নিতে পারবো। এখানে আমরা এই যে বৃত্তিটা কমন নিয়ে নিব। দুইটা বৃত্তির জন্য আমরা একটা বৃত্তি কমন নিয়েছি, তাহলে দুইটা বৃত্তি ভ্যানিশ হয়ে যাবে। এখানে থাকবে a, আর এখানে লক্ষ্য করো এই যে ডিভিশন মানে ভাগের পরে ভাগের নিচে কি আছে, b আছে। আমরা যদি কমন নেই তাহলে পাওয়ার গুলো কি হয়, বিয়োগ হয়ে যাবে। ভাগের ক্ষেত্রে কি হয়ে যাবে, বিয়োগ। তাহলে আমরা কি লিখতে হবে, যে বিয়োগ লিখে বিটা লিখতে হবে। ডিভিশনের জন্য ভাগের জন্য একটা বিয়োগ হবে, আর নিচে পাওয়ার যেটা আছে এই পাওয়ারটা লিখবো। তারপর এখানে যেটা আছে a প্লাস b, এটা লিখে নিব। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে এই ইনটুটা যেটা আছে এই ইনটুটা আমরা এখানে লিখবো। লেখার পরে এখানে বৃত্তি x, এখানে বৃত্তি x, এই যে বৃত্তি মিল আছে, একটা বৃত্তি কমন নিয়ে নিলাম। উপর পাওয়ারটা লিখবো, আর এই যে ভাগ, এই ভাগের জন্য বিয়োগ হবে, আর নিচে c আছে এই যে সিটা লিখে নিব। তারপর আমরা ব্র্যাকেট দিয়ে দিব, আর এই যে হোল পাওয়ার b প্লাস সিটা যেটা আছে এটা আমরা লিখে নিব। আশা করি এটা বুঝতে পেরেছো। সেম ভাবে এখানে দেখো এখানে এই যে বৃত্তি x, এখানে নিচে বৃত্তি x, এই দুইটা বৃত্তির জন্য একটা বৃত্তি কমন নিতে পারবো। এখানে লিখতে হবে c মাইনাস a, করে এই যে উপরে পাওয়ারটা আগে লিখতে হবে, পরে ভাগের জন্য মাইনাস হবে, আর নিচে পাওয়ারটা লিখতে হবে। তারপরে এই যে হোল পাওয়ারটা যেটা আছে এটা লিখে দেব c প্লাস a। এখন তাহলে আমাদের একটা সূত্র হবে, এই সূত্রটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। দেখো এই সূত্রটা কিরকম, এই যে যদি এরকম থাকে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটার জন্য আমরা লিখতে পারবো a স্কয়ার মাইনাস b স্কয়ার, অথবা এভাবে যদি থাকে a মাইনাস b আগে ইন্টু a প্লাস b পরে, এটার জন্য আমরা লিখতে পারবো a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা কিভাবে, যদি সেম থাকে, দেখো এখানে a আছে, এখানে a আছে, এখানে b আছে, এখানে b আছে, এখানে প্লাস আর এখানে মাইনাস আর মাঝে ইন্টু, তাহলে মনে রাখবা এই সূত্রটা হবে। তাহলে এই যে এখানে এক্সট্রা যেটা আছে এক্সট্রা লিখে নিব। এখানে a, এখানে a, এখানে b, এখানে b, এই যে এখানে ইনটু, আর এখানে একটা মাইনাস, এখানে প্লাস। তাহলে আমরা সূত্রটা লিখতে পারি a আর a গুণ করলে হবে a স্কয়ার, তারপরে মাইনাস এই প্লাসে গুণ হবে, প্লাসে মানে মাইনাস b আর b গুণ করলে হবে b স্কয়ার। এটা শুধু
প্লাস আর মাইনাসের ক্ষেত্রে আর মাঝে ইন্টু থাকলেই এটা করতে পারবা। তারপরে এই যে ইন্টু দেওয়ার পর এক্সট্রা লিখবো, এই যে মাঝে ইন্টু আছে, এখানে মাইনাস আর এখানে প্লাস, দেখো সেম চলক কি আছে দুইটার মধ্যেই। তাহলে বি বে গুণ করলে হবে বি স্কোয়ার, এই যে মাইনাস আর প্লাসে গুণ করলে মাইনাস হবে, সি এ সি গুণ করলে হবে সি স্কোয়ার। পরে এই যে ইন্টুটা আছে, এই ইন্টুটা লিখবো, এই যে এক্স লিখে নিব। তারপরে এই যে আবার দেখো সেম সেম আছে মাঝে ইন্টু, এই যে সি এ সি গুণ করলে হবে সি স্কোয়ার, মাইনাস আর প্লাসে গুণ করলে হবে প্লাস, মাইনাসে মাইনাস, এ গুণ করলে হবে স্কোয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমরা এটা ব্র্যাকেটটা না দিলেও হবে, ব্র্যাকেটটা দেওয়ার দরকার নেই। এখন দেখো আমরা কি করব, এই যে একটা এক্স, এই যে একটা এক্স, এই যে একটা এক্স, তিনটা এক্স এর জন্য আমরা একটা এক্স কমন নিয়ে নিব। এই যে একটা এক্স কমন নিয়ে নিলাম, একটা এক্স কমন নেওয়ার কারণে এক্সট্রা বাদ যাবে, এক্সট্রা বাদ যাবে, এক্সট্রা বাদ যাবে, আর এখানে গুণের জন্য প্লাস হবে, এখানে গুণের জন্য প্লাস হবে। তাহলে উপরে যেটা আছে এটা লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপরে এই গুণের জন্য কি হবে, এখানে প্লাস হবে, যেহেতু এক্স কমন নিয়ে নিয়েছি তাহলে এক্স আর লেখা যাবে না, আর এখানে থাকবে কি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই গুণের জন্য হবে প্লাস, এখানে যেহেতু এক্সট্রা কমন নিয়ে নিছি তাহলে এক্সট্রা লেখা যাবে না, এখানে বসবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তারপর এখন আমরা কাটাকাটি করব, দেখো এই যে এ স্কোয়ার আগে মনে মনে এখানে প্লাস, এ স্কোয়ার আগে মাইনাস, এটা কাটা যাবে। এই যে এ বি স্কোয়ার আগে মাইনাস, এ বি স্কোয়ার আগে প্লাস, এটা কাটা যাবে। সি স্কোয়ার আগে মাইনাস, এ সি স্কোয়ার আগে প্লাস, সবসময় মনে রাখবে প্লাস আর মাইনাসে কাটা যায়। তাহলে আমাদের ফলটা হবে এক্স, আর যেহেতু এটা বিয়োগ করেছে তাহলে জিরো হবে। আর এক জিরোর মান সবসময় মনে রাখবে চলকের উপরে, কোনো চলক বা সংখ্যার উপরে যদি জিরো থাকে তাহলে এই ফলটা হবে 1। এটাই আমাদের আর এইচ এস। আশা করি তোমরা এই 14 নং অঙ্কটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে, এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে। আসসালামু আলাইকুম।